আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, সেজদায় কি কি দোয়া করা যায়? সেজদায় কি কি দোয়া করা যায়? সুন্দর প্রশ্ন। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, বান্দা যখন সেজদায় থাকে ওয়া হুয়া আকরাবু ইনদা রাব্বিহ, তখন সে তার রবের সবচেয়ে নিকটে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তিনি বলেন, ফাআকসিরুদ দুআ ফি সুজুদিকুম, সুতরাং তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। অন্য বর্ণনায় এসেছে, খুব শিগগির তোমাদের দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের উচিত সিজদায় সাধ্যমতো বেশি বেশি দোয়া করা। বিশেষ করে নফল সালাত যদি হয়, একা একা আপনি পড়েন, তখন আপনি দীর্ঘ করতে পারেন, সেই সিজদায় দোয়া করবেন। এখন কি কি দোয়া করা যাবে? জবাব, প্রথমে সিজদার যে তাসবিহ, সেটি তো আপনি অবশ্যই পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। দ্বিতীয় যে দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়তেন সূরা নাসর নাজিল হওয়ার পর, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এখানে তাসবিহ রয়েছে, ক্ষমার দোয়াও রয়েছে, সেগুলি বেশি পড়বেন। তৃতীয়, হাদিসের যত দোয়া রয়েছে সব দোয়া আপনি সিজদায় পড়তে পারবেন। চতুর্থ, কোরআন মাজিদের যে আয়াতগুলি দোয়ার আয়াত রয়েছে, অন্য এক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুহিতু আন আকরা আল কোরআন ওয়া আনা সাজিদুন আও রাকি', রুকু এবং সিজদায় অবস্থায় আমাকে কোরআন পাঠ করা নিষিদ্ধ করা হয়েছে। তাই সিজদাতে কোরআন পাঠ করা জায়েজ নেই। কিন্তু বিজ্ঞ আলেমগণ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এবং আরো অনেকেই ফতোয়া দিয়েছেন, যে আয়াতগুলি দোয়ার আয়াত, তেলাওয়াতের উদ্দেশ্যে নয়, আপনি দোয়ার উদ্দেশ্যে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ইত্যাদি, দোয়ার উদ্দেশ্যে আপনি সিজদাতেও পড়তে পারবেন, জায়েজ রয়েছে। আল্লাহু তাআলা আ'লাম। ঠিক অনুরূপভাবে বলবো, কোনো ব্যক্তি কোরআন এবং হাদিসের কোনো দোয়াই পড়তে পারতেছেন না, জানেন না, আরবি জানেন না, তাহলে কি নিজের ভাষায় তিনি দোয়া করতে পারবেন? জবাব, যদি নফল সালাত হয়, তাহলে নফল সালাতের সিজদায় নিজের ভাষাতেও তিনি অক্ষম যদি হন আরবিতে, তাহলে নিজের ভাষাতেও তার জন্য জায়েজ রয়েছে শরীয়তসম্মত বিষয়গুলি দোয়া করা। সেটিও বিজ্ঞ আলেমগণ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সহ অনেকেই ফতোয়া দিয়েছেন। ওয়াল্লাহু তাআলা আ'লাম।